ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর অনেক দিন পর আর একটা ফ্রেশ নতুন মোটো ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন রয়েছি আমি বর্তমানে আহিল রোডে। আর তোমাদেরকে যদি বলি আমার কন্ডিশনের কথা, এবার অনেকেই ভাবছে যে দাদা ভিডিও কেন ছাড়ছো না। আমাকে অনেকেই বলেছে, জিজ্ঞাসা করেছে, অনলাইন অফলাইন দুই দিক দিয়েই বলছে যে দাদা ভিডিও কেন ছাড়ছো না। আসলে আমি এখন অনেক কাম করি, যার জন্য এখন ফাঁকা থাকে না, যে মানে ফাঁকা টাইমই পাই না যে এই দিনে মোটো ব্লগ করতে আসবো। বাট আজকে অনেক দিন মানে 3-4 দিন থেকে পুরো ফাঁকাই আছি। তো 2-3 দিন আগে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো ওটার মিনি ব্লগ ছেড়েছি অনেক দিন পর, প্রায় 21-22 দিন পর একটা ইনস্টাগ্রামে ভিডিও ছেড়েছি। তো ইউটিউবে জানি না কতদিন হয়েছে। তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি ছাড়বো। তবে না, আজকে আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে কী কন্টেন্টে ভিডিও বানাবো। তাই এরকমই ভাই তোমাদেরকে নতুন ব্লগ বানাতে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে বলে দিই যে আজকে আমি কিন্তু এর আগে আমি অনেকবারই একা দুকা ব্লগ বানিয়েছি, বা তোমাদেরকে আমি একাই মানে বেশিরভাগ দেখিয়েছি। বাট আজকে আমি একটা আমার বন্ধুকে ফোন করেছি, আর ওর বাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় 20-25 কিলোমিটার দূর। তো ওটা আর কি আমার একদম ভালো ক্লোজ ফ্রেন্ড, মানে একদম বাচপান কা ইয়ার, মানে বুঝতেই পারছো। আমি ওখানে যখন পড়াশোনা করতাম তখন আমার স্কুল ফ্রেন্ড, তারপর আমার একদম বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, মানে একদম পুরো ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। আর তখন থেকে আজ পর্যন্ত আমাদের সম্পর্ক মানে এখনও টিকে আছে। এবার তোমরা হয়তো ভাবছো দাদা আমার বাড়ি অনন্তপুর আর ওদের বাড়ি 20-25 কিলোমিটার দূরে, তো আমি ওখানে কি করে ওর সঙ্গে রিলেশন হলো বা কি করে সম্পর্ক হলো। তো আসলে আমি ওখানে আমার দিদি বাড়িতে থেকে পড়াশোনা করতাম। আর সত্যি কথা বলতে আমার ওই দিদি এখন আর বেঁচে নেই, মানে এখন মারা গেছে। তো আমি যে বলি আমার ভাগ্নে সায়ন, তো ওটা আর কি ওই দিদিরই ছেলে, যাকে আমি এত মানে এখন বর্তমানে আমি দেখে শুনে রাখি। তো ও আর কি আমার আন্ডারে আছে বর্তমানে। বড় হয়ে যাই না কি হবে। তো আমি যখন দিদি বাড়িতে থাকতাম, থেকে ওখানে যখন পড়াশোনা করতাম, তো ওই পড়াশোনা যখন করতাম তখন ওখানে একটা স্কুল ছিল, যে স্কুলটার নাম ছাতিয়া। তো ওই স্কুলে পড়াশোনা করে আর কি এইসব বন্ধুবান্ধব আমার এত ক্লোজ ফ্রেন্ড হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর দেখা হয়নি, তো মানে অনেক দিন বহুদিন। ও এখন কোনো কাজ বাজ করে, যার জন্য অনেক সময় টাইম থাকে না। আর আজকে আমি ফোন করলাম, তো বললাম যে ফাঁকা আছিস নাকি, আয় তাহলে দেখা কর। তো ওই জন্য ফাটাফাট আমিও বেরিয়ে গেলাম। আর আমি অনেক দিন ভিডিও করতে যাই না, তো আজকে ভাবলাম যে চলো একসঙ্গে আমার ভিডিও হয়ে যাবে, ওর সঙ্গে দেখা হয়ে যাবে। তোমরা হয়তো আগে অনেকবার দেখেছো, বাট আমার ভিডিও অতটা ভাইরাল হয় না যে তোমরা সবাই চিনতে পারবা। তো হয়তো 2-1 জন দেখেছে, বাট সবাই জানে না। তো চলো তোমাদেরকে আমি দেখাই সেই আমার ছোটোবেলার বন্ধু, যাকে আমি স্কুল টাইম থেকে চিনি। বাট এখন আমাদের রিলেশন কিন্তু এখনও স্ট্রং আছে, মানে অনেক দিন হয় না যে অনেক দিনের বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায়। বাট ওর সাথে না আমার আজ পর্যন্ত কোনো দিন ঝগড়া হয়েছে না ঝামেলা হয়েছে, সেই প্রথম থেকে যেমনটা আর এখনও সেই তেমনটা। আর ওর না আমার সাথে একদম মনে মনে একদম খুব মিল তালকা হয়, মানে ওর মনটাও যেমন আমার মনটাও তেমন। আর সত্যি কথা বলতে তো ওর মনটা আমার থেকে বেশি দুর্বল, কারণ কি ও যে কোনো জিনিস ইমোশনাল হয়ে যায়, মানে বন্ধুর ব্যাপারে, বন্ধুর জন্য একদম পুরো জান হাজিরে এরকম। তো এর জন্য আর কি ওর সঙ্গে আমার সাথে এত বন্ডটা ভালো আছে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমাদেরকে বলে দিই, আমার বাইকে দেখতে পাচ্ছ এখন তেলের রিজার্ভ উঠে আছে। তো এটা কী হয়েছে জানো, আমার বাইকের মানে বেশিরভাগ টাইমে আমি তো আর কি লোকালে মধ্যবিত্ত ঘরে, মানে আমাদের গ্রামীণ এলাকায় আমাদের বাড়ি। তো আমাদের এখান থেকে পেট্রোল পাম্প প্রায় 8-9 কিলোমিটার দূরে, ঠিক আছে। সবসময় মানে ফিউল পাম্প থেকে পেট্রোল ভরতে পারি না, যার জন্য আমাদেরকে লোকাল তেল ভরতে হয়। যেরকম আমাদের বাড়ির আশপাশে যেসব দোকান রয়েছে, তো নাম বলছি না, ঠিক আছে। তো ওই সব দোকান থেকে যখন তেল ভরাই, তখন তেলে এত পরিমাণে ভেজাল থাকে যে আমার বাইকের যে ফিল্টারটা থাকে, ওয়েল ফিল্টার, যেটা দিয়ে আর কি তেলটা ইনহ্যান্স করে, যেখান থেকে তেলটা শোষণ করে বাইকটা চলে, ঠিক আছে। তো ওটাই আর কি জাম হয়ে গিয়েছিলো, যার জন্য আমার অ্যাক্সিলারেটর যতই দিই না কেন বারবার ছেড়ে দিচ্ছিলো। তো ওটাই আর কি গ্যারেজে এসে ঠিক করলাম। তো পুরোপুরি এখনও ঠিক হয়নি, হয়তো চেঞ্জ করতে হতে পারে এখন, না হলেও কয়েকদিন পরে। তো এর জন্য আর কি আমার বাইকে যত সমস্ত তেল ছিল আগেকার তেল, তো ওই সব তেল সব বের করে রেখে দিয়েছি। আর নতুন
তেল ভরেছি, যেটা একদম ফ্রেশ তেল, মানে ওটা একদম ভরসাওয়ালা দোকান থেকে নিয়েছি, যে ও কোনো ভেজাল মেশায় না। আর একটা কথা তোমাদেরকে আমি দেখানোই হয়নি, যে আমার বাইকের যে শকার, তো এর অয়েল শকার মানে একটা তো কেটেছে, আর এই পাশেটা ভালো আছে, বাট ওটা না ভালো করে খেলে না, যার জন্য আমার দুটোই অয়েল সেল পাল্টাতে হবে। তো এটা আমার ভেঙেছিল দার্জিলিং ট্যুরে গিয়ে, প্রায় 1 মাস হয়ে গেছে, হয়তো 1-2 মাস তো হয়েই গেছে, জয় মা কালী। তো দার্জিলিং ট্যুরে গিয়ে আমার এটা ভেঙেছিল আসার সময়। অফরোডিংয়ের রাস্তা ছিল, এত বাজে রাস্তা ছিল, ওই রাস্তাতে আমার এই অয়েল সেলটা কেটেছে। তো ওটা এখন আমি ঠিক করি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি এখন মানে এমন একটা কামে ঢুকেছি যে ওখান থেকে ফাঁকা হওয়ার কোনো সিস্টেমই নেই ভাই। তাও সপ্তাহে একটা দিন আমি ফাঁকা নিয়ে এদিক ওদিকে ব্লগ টলগ বানাই, বাট আজকে পুরোই ফাঁকা, মানে আজকে কোনো কাজ কাম নেই, যার জন্য আমরা কিন্তু নতুন একটা রাইড নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কত সুন্দর একটা রাস্তাতে আছি। এই রাস্তার নাম বলবো না, তোমরা গেস করো এটা কোন রাস্তা হতে পারে। আর সত্যি কথা বলতে তো আমি এখন মানে পড়াশোনা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো এর জন্য তোমরা হয়তো ভাবছো যে দাদা সবার তো কলেজে পরীক্ষা হচ্ছে, বাট তোমার পরীক্ষা হচ্ছে না। তো আমি কিন্তু পড়াশোনা এখন করি না, নতুন করে কলেজে অ্যাডমিশন হব। মানে এর আগে আমি আর কি থাক বাদ দাও, তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে নাই বলি তো ভালো হয়, কারণ কি আমার পড়াশোনাটা ভাই আর চালানোটা সম্ভব না। এখন আমি কাজ কাম করতে চাই, আর অনেক দিন থেকে ভেবেছিলাম যে ওটা ব্লগটা ছেড়েই দেবো, বাট এটা ছাড়তে পারি না। এটা মানে আমার ফার্স্ট ড্রিম যে আমি একটা ইউটিউবার হব, যাতে আমাদেরকে 10টা মানুষ জানে, 10টা মানুষ চেনে। বাট কোথায় ভাই, আমি তো ভাইরাল তো দূরে কথা ভাই, 10টা মানুষ তো 5টা মানুষও আমাকে চেনে না ভাই। এরা কত বড় বড় বাইক নিয়ে ঘোরে। তো যাই হোক, আমরা বাবনগোলার পেট্রোল পাম্প থেকে একটু ফিল আপ করিয়ে নেব। তার কারণ হচ্ছে বাইকে আমি ওখান থেকে পুরো ট্যাঙ্কি ওয়াশ করে মাত্র 2 লিটার তেল ঢুকিয়েছি। আর তোমরা হয়তো জানো যে বাইকে 3 লিটারের মতন তেল রাখতে হয় সবসময়ের জন্য, মানে তারপরে রিজার্ভের কাটায় 1 ঘাট ওঠে। তো এটা আর কি 1 ঘাট করে রাখতে হবে, যার জন্য এমার্জেন্সির সময় যাতে কাজে লাগে।